বিতর্ক সত্ত্বেও কালো টাকা সাদা করার সুযোগ দিতে যাচ্ছে সরকার। বাজেটের আগে খোলাসা করতে চান না অর্থমন্ত্রী। মধু মাসে মৌসুমি ফলের সমারোহ, বাজারে বেড়েছে চাহিদা, পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া বলছেন ক্রেতারা। মধ্যপ্রাচ্যে দক্ষ শ্রমিক পাঠাতে জোর দিচ্ছে প্রবাসী কল্যাণমন্ত্রী। প্রয়োজন অনুসারে গড়ে তোলা হবে আরও প্রশিক্ষণ কেন্দ্র। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। বিতর্ক থাকলেও বাড়তি আয়কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দিতে যাচ্ছে সরকার। আগের অভিজ্ঞতা সুখকর না হলেও অভ্যন্তরীণ আয় বাড়াতেই নেওয়া হতে পারে এই সিদ্ধান্ত। আগে 10% বাড়তি কর দিলে মিলত সুবিধা, এবার দিতে হতে পারে 15%। সবকিছু ঠিক থাকলে আসন্ন বাজেটে বিষয়টি স্পষ্ট হবে। বিশ্লেষকরা বলছেন এমন সুবিধায় নিরুৎসাহিত হবেন ভালো করদাতারা, যদিও এই সুবিধা দেবার বিষয়টি এড়িয়ে গেছেন অর্থমন্ত্রী। রিমন রহমানের রিপোর্ট। বৈধ পথে অর্জিত কিন্তু কর দেয়া হয়নি, অথবা করের নথিতে উল্লেখ নেই এমন অর্থকে আয়করের ভাষায় বলা হয় অপ্রদর্শিত অর্থ। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বা জিএফআই এর রিপোর্ট বলছে বছরে দেশ থেকে পাচার হয় প্রায় 80,000 কোটি টাকা। শুধু পাচারই নয়, বেড়েছে কর ফাঁকি দেবার প্রবণতা, অর্থাৎ বৈধ কিংবা অবৈধ পথে অর্জিত অর্থ থেকে সরকার পায় না কাঙ্ক্ষিত রাজস্ব। এমন অবস্থায় অর্থনীতির বাইরে থাকা অর্থের বৈধতা দিতে চায় সরকার। বাড়তি কর সুবিধার জন্য আসন্ন বাজেটে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হতে পারে। তবে আগে 10% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয় এনবিআর। তখন সাদা করা হয় 20,000 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, টাকা সাদা করার এটাই কি টেকসই পন্থা? কালো টাকা, অনুপার্জিত টাকা, অবৈধ টাকা এমনিতেই একবার তো অবৈধভাবে নিচে, এটা একটা অবৈধ কাজ। আবার সেইটাকে ফেরত আনবার নাম করে আমি তার বেলায় করের হার কমাই দিচ্ছি, দিয়ে আমি যে লোক রেগুলার দিচ্ছে তার সাথে আমি একটা বৈষম্য সৃষ্টি করতেছি। এখানে যদি আমি স্ট্রিক্ট থাকতাম যে না, তুমি টাকা কোথায় নিয়ে গেছো, টাকা আনবা, আমার তো আইন করাই আছে যে পুরো কর দিবা, একটু জরিমানা আছে, জরিমানাও দিবা, আমার তো আইনের ভিতরে আছেই, তুমি সেইটা ফলো করবা। 2020-21 অর্থ বছরে পুঁজিবাজার, আবাসন, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র ও নগদ টাকা জমার প্রায় সবগুলো খাতে বিনিয়োগে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। বলা হচ্ছে এমন সুযোগে সুফল মেলা কঠিন। যারা একদমই ট্যাক্স দেয়নি বা টাকা লুকিয়ে রেখেছে বা মানে কালো টাকা যেটা আমরা বারবার বলি, সেগুলোকে সাদা করার পক্ষপাতেই আমি নয়। আমি আমার টাকা লুকিয়ে রাখবো, ট্যাক্স দিব না, আবার আমি ওই টাকাটাকে একটা ফাইন দিয়ে আমি হালাল করে নিব। সেই বিষয়টা মানে কতজনকে উৎসাহিত করবে, আবার অনেকজনকে কিন্তু ডিসকারেজ করবে। অভ্যন্তরীণ আয় বাড়াতে চায় সরকার, কারণ বাজেট বাস্তবায়নে এর বিকল্প নেই। তবে বাজেট ঘোষণা না করা পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট করতে চান না অর্থমন্ত্রী। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে এরকম শোনা যাচ্ছে স্যার, একটু যাতে আপনার রাজস্ব বাড়ে, আপনার এরকম ট্রিটমেন্ট আছে? হ্যাঁ, এটা তো আমি বলতে পারবো না, দেখা যাক যথাসময়ে। বাড়তি কর দিয়ে এই সুযোগ কেউ নিলে অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন তুলবে না সরকারের কোনো সংস্থা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। মধু মাসে চট্টগ্রামে এখন মৌসুমি ফলের সমারোহ। রসালো ফলের মৌ গন্ধে মাতোয়ারা বন্দরনগরী। বিদেশ থেকে আমদানি করা ফলের দাম চড়া, তাই ক্রেতাদের কাছে দেশীয় ফলের চাহিদাই এখন সবচেয়ে বেশি। উৎপাদন এবং সরবরাহ পর্যাপ্ত হলেও এখনও দাম আসেনি সর্বসাধারণের হাতের নাগালে। চট্টগ্রামে কদমতলী গেলেই দেখা মেলে এমন চিত্র। গাড়িতে গাড়িতে আসছে তাল, তবে পাইকারিতে 5-6 টাকা দরে কিনে প্রতিটি তাল 4-5 গুণ বেশি টাকায় বিক্রি হচ্ছে খুচরায়। আমরা যখন খুচরা রেটে কিনতে যাই তখন অনেক বেশি পড়ে, 20-25 টাকা করে চলে যাচ্ছে, বাট এখান থেকে আমরা পাইকারি পাচ্ছি মোটামুটি 6-7 টাকা করে নিতে পারছি, এজন্য আমরা একসাথে নিয়ে নিচ্ছি আর কি। আমরা কয়েকজন মিলে আজকে এখান থেকে তাল নিয়েছি, পার পিস পড়ছে 6 টাকা করে, মানে একটু বেশি নেওয়ার কারণে দামটা কম এখানে আর কি। যারা খুচরায় নিয়ে যায় এখান থেকে 10 টাকা 8 টাকা কিনে নিয়ে যায়, তারা আবার 20 টাকা 15 টাকা 25 টাকাও বেচে। বড় তালগুলি
15 টাকা যদি নেই 30 টাকা বেচা হয়, 30-20 টাকা 15 টাকা লাভ হয়, খেতে যাতে যেরকম লওয়া যায়। স্টেশন রোডে পাইকারি বাজার ফলমন্ডিতেও মৌসুমি ফলের বিপুল সমাহার। বিশেষ করে আম্রপালি, হিমসাগর, গোবিন্দভোগ, বার্মিজ সহ নানা প্রজাতির আম আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। খুচরায় দাম বেশি, ফলে ক্রেতারা ছুটছেন পাইকারি বাজারে। হয়তো আমার 5 টাকা 10 টাকা বেশি হচ্ছে, ওরাও কিছু লাভ করতেছে, আমি আমার মন মতো দেখে আমি নিতে পারতেছি। যাচ্ছিলাম 70 টাকা করে পাইছি, এই জন্য আমার কাছ থেকে নিচ্ছি। আমাদের কিনে হইলো আপনার 55 টাকা, 60, 70, 80 মানে যেরকম বেচতে পারে। খরচপাতি যায় আমরা বিক্রি করি আপনার 80 টাকা 70 টাকা। বাজার বাড়তেও পারে কমতেও পারে, এবং কি আমাদের কাঁচা এখন আস্তে আস্তে যে মালগুলো সাতক্ষীরা থেকে আমাদের থেকে পাইকাররা নিয়ে যায় যে 50 টাকা করে, ঠিক আছে। তো এখন ওরা বিক্রি করে 80 টাকা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাঁঠাল এবং আনারসের সরবরাহ পর্যাপ্ত। সে তুলনায় ক্রেতা না থাকায় লোকসান গুনতে হচ্ছে বলে দাবি বিক্রেতাদের। এখন তো আনারস ভাই খাইতেছে না। আনারস এই যে আবহাওয়াতে বৃষ্টি হয়েছে দেখে আমাদের মাল সব পচে গেছে, আমার 2 গাড়ি আনারস পচে গেছে। একটু গরম, তাই বাজারে চাহিদাও কম। যখন পরিস্থিতি একটু ঠান্ডা হয়, একটু বৃষ্টি পড়ে, পরিস্থিতি অনেকটাই ঠান্ডা, তখন কাঁঠালের বাজার দর অনেকটাই বেড়ে যায়। 15 টাকা 20 টাকার দর প্রতি কাঁঠালে ঘাটতি যাইতেছে। হ্যাঁ, আমাদের পুঁজি বেড়ে নিয়ে যাইতে পারে না, গাড়ি ভাড়া টাকাও হয় না অনেক সময়। বাজারে নতুন আসা লিচুর চাহিদা বেশি, কিন্তু মানভেদে প্রতি 100 লিচুর দাম 350 থেকে 500 টাকা শুনে পিছিয়ে যাচ্ছেন অনেকেই। 24-25 টাকা ক্যারেট কিনা পড়ে, 500-550 বুঝছেন। আমাদের বাধ্য হয় 500 টাকা বেচতে। লিচুর বাজার আগুন হয়ে গেছে, অনেক বেশি। সামনে লিচু আসবে, আরো 2-1 দিন যাবে, তারপরে বোঝা যাবে কি লিচুর দাম বাড়বো না কমবো। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজশাহীর বাজারে গুটি আমের পর উঠতে শুরু করেছে এখন সুস্বাদু গোপাল ভোগ। সবচেয়ে বড় আমের হাট বানেশ্বরে, তাই এখন বিকিকিনিতে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। আর 1 সপ্তাহ পরেই পুরোদমে জমে উঠবে আমের এই বৃহৎ হাটটি। এবছর আমের কিছুটা স্বল্পতা থাকায় দাম বেড়েছে দ্বিগুণ। ঢাকার পাইকারি ক্রেতারা তাই আগের তুলনায় কম আম কিনছেন। দাম কিছুটা কমার অপেক্ষায় রয়েছেন স্থানীয় ক্রেতারা। হাটে আসছে গুটি, গোপাল ভোগ সহ বিভিন্ন জাতের আম। এবছর গাছে স্বল্প আম থাকলেও দাম ভালো থাকায় খুশি কৃষকরা। প্রশাসনের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আম নামাচ্ছেন তারা। হাটে গুটি আমের স্বাদে সুস্বাদু গোপালভোগ, রানী পছন্দ ও লক্ষণভোগ আম এসেছে। হিমসাগর আম উঠবে 30 মে থেকে। মনভেদে এখন গোপালের দাম উঠেছে 2400 থেকে 2800 টাকায়। গুটি জাতের আম বিক্রি হচ্ছে 1200 থেকে 2000 টাকা মনে। কৃষক লাভবান হবে, কিন্তু ফলন কম, মানে আম যা হওয়ার কথা হয়নি। দাম বেশি, কিন্তু এর খরচও বেশি লোকের। আমের অবস্থা অত্যন্ত ভালো, বাজারে পর্যাপ্ত আম আসা শুরু হয়েছে। আমের বাজার জাঁকজমক হতে হলে আরো 1 সপ্তাহ পরে আম পুরাপুরি ভাঙা শুরু হবে। তবে দাম বেশি হওয়ায় কপালে চিন্তার ভাঁজ আম কিনতে আসা ঢাকা সহ বিভিন্ন জেলার ব্যাপারীদের। এই বছরের দাম বেশি ডবল। এই গুটি হচ্ছে 17, 18, 19, 2000 পর্যন্ত। এবার আমের দাম মনে করেন গ্যাস এবারের তুলনায় ডবল। মানে গ্যাস এবার গুটি আম কিনতাম 800, 700, 900, 1000। এইবার গুটি প্রথমের 1500, 1600, 2000। খুচরা ক্রেতারা আম দেখেই হাট ঘুরছেন, দাম কমলে কেনার প্রত্যাশা করছেন। 70 টাকা কেজি এখনই চাচ্ছে, তো সমস্যা হবে না, এই আমকে আমরা কিনে খাইতে পারবো, এটা যে দেখে দেখে চলে যাচ্ছে। প্রতি বছর বানেশ্বর সরকারি কলেজ মাঠে আমের হাট বসলেও এবার এ মাঠে হাটের অনুমতি মেলেনি, তাই রাজশাহী ঢাকা মহাসড়কে বসেছে এই হাট। আমাদের এখানে ধরেন 200-র মতো আড়তদার আছে। আমরা এখানে কমিউনিটি সিস্টেমে কাজ করি, যেরকম লেবার খরচ আছে, খাজনা আছে, পেপার সুতিল যেগুলো লাগে ওই যে ভাইরা আসে তারা হলো আমরা ওদের কাছ থেকে মিটাই নিই যে ভাই এত টাকা কেটে খরচ পড়বে, আপনারা হলো আর গাড়ি ঘোড়া সুবিধা ইনশাল্লাহ আমাদের হাটে। আর কিছুদিন পরেই বানেশ্বর থেকে শত শত ট্রাকে আম যাবে দেশের বিভিন্ন প্রান্তে। এবছর রাজশাহীতে আমের বাণিজ্য ধরা হয়েছে 1500 কোটি টাকার বেশি, যার সিংহভাগ বিক্রি হবে বানেশ্বর হাট থেকে। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। ঝালকাঠির ধানসিঁড়ি নদীর পশ্চিম পাড়ে দিগন্ত জোড়া মাঠে সূর্যমুখী ফুলে কৃষকের স্বপ্ন রঙিন হয়ে উঠেছে। বীজের ভালো দাম আশা করছেন তারা। বলছেন আর্থিক সহায়তার পাশাপাশি কৃষি বিভাগ থেকে দেয়া হচ্ছে সার এবং বীজ। কর্মকর্তারা বলছেন ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে তৃণমূলে দেয়া হচ্ছে প্রণোদনা।
মাঠ জুড়ে সূর্যমুখী ফুলের ক্ষেত, যতদূর চোখ যায় হলুদ গাঁদা ফুলের মতো সজ্জিত ফসলের মাঠ। কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে এই ফুলের আকাত করেছে। হেক্টর প্রতি 15 থেকে 20 মণ সূর্যমুখী বীজ উৎপাদনের আশা। সূর্যমুখীতে বাম্পার ফলন এখানে আমাদের লস হয় না। আমরা চাই যে আমরা ব্যাপক আকারে আরো যেন একটু সুযোগ সুবিধা পাই, আরো ব্যাপক আকারে যেন করতে পারি। তাদের ট্রেনিং এর সাহায্যে আমরা এই প্রজেক্টটা হাতে নিছি। আমাদের এই যে বেকার যুবকগুলো আছে, বেকার কৃষক, এরা অনেক আগ্রহ করে আরো আমাদের সাথে আরো আইসা এই প্রজেক্ট আর তারাও হাতে নেবে। সূর্যমুখীর বীজ দিয়ে তৈরি হবে ভোজ্য তেল, যা বাজারে অন্য সব তেলের তুলনায় অধিকতর স্বাস্থ্যসম্মত। প্রথমবারেই বাম্পার ফলন এবং বড় ফুলের আকার দেখে কৃষকরা আশায় বুক বাঁধছেন। অনেকেই ঝুঁকছেন এই ফুলের আবাদে। এই জিয়া সূর্যমুখী দিয়ে আমরা একটু কিছু লাভবান হয়েছি। এখন আল্লাহ আমরা ছেলেমেয়ের বাদ দিতে পারবো। কৃষি বিভাগ থেকে আমরা এই সূর্যমুখী চাষ পাইছি, পাওয়ার পরে আমরা এই সূর্যমুখী চাষ করছি, কিন্তু সূর্যমুখী চাষে দেখা যায় যে আমরা ভালো লাভবান আছি। চলতি মৌসুমে ঝালকাঠি সদর উপজেলায় 270 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে, যা গত বছরের চেয়ে 3 গুণ বেশি। কৃষি অফিস থেকে আর্থিক সহায়তার পাশাপাশি দেওয়া হচ্ছে সার ও বীজ। মাঠে যে অবস্থা বিরাজ করছে, এই আবহাওয়ায় সূর্যমুখী ফসলের তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই, বরঞ্চ সূর্যমুখী ফুলগুলো এই তাপের কারণে কিন্তু দ্রুত পরিপক্কতা লাভ করবে। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে চায় সরকার। এজন্য তৃণমূলে সূর্যমুখী ফুলের আবাদ উৎসাহিত করা হচ্ছে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ। বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর উপর আবারও জোর দিয়েছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেছেন, ভবিষ্যতে বিদেশের চাহিদা অনুযায়ী শ্রমিক পাঠাতে প্রয়োজনীয় আরও ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে, দেওয়া হবে পর্যাপ্ত প্রশিক্ষণও। ওমানে এক বৈঠক শেষে সব কথা জানিয়েছেন তিনি। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লার পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। 4 দিনের রাষ্ট্রীয় সফরে ওমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ব্যস্ত সূচিতে বুধবার দুদেশের সম্পর্ক উন্নয়নে বৈঠক করেন বিভিন্ন মহলে। শুরুতে দেশটির পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরে বাংলাদেশি শ্রমিক নিয়োগদাতা কোম্পানিগুলোর প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন তিনি। বৈঠকে বাংলাদেশি দক্ষ শ্রমিকের চাহিদার কথা তুলে ধরেন তিনি। আগামীতে প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে আরও দক্ষ শ্রমিক পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দক্ষ শ্রমিক জনবল আমরা প্রেরণ করতেছি। শুধু ওমান নয়, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ শ্রমিক পাঠানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার বলেও জানান প্রতিমন্ত্রী। জাপান, কোরিয়া, ওদের জন্য ডেলিগেট করেছি 2টা সেন্টার। এইভাবে আমরা ওমানের জন্য করব, কাতারের জন্য করব। তাদের রিকোয়ারমেন্ট মোতাবেক তারা এবং তাদের সাথে আমাদের অনেক আলাপ হয়েছে। তারা কিছু আনবে, স্কিল লোক আনবে, প্রফেশনাল লোক আনবে। এদিকে অন্যান্য দেশের মতো ওমানেও বাংলাদেশি শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান প্রবাসী শ্রমিক নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আমার কোম্পানিতে 2500 বাংলাদেশি শ্রমিক কাজ করেন। অন্যান্য দেশের শ্রমিকের তুলনায় তারা অনেক পরিশ্রমী, তাদের অধিকাংশই অনেক দক্ষ। ওমানে তারা চাহিদা শীর্ষে। 31 মে পর্যন্ত ওমানে অবস্থান করবেন প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার দেশটির মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। অনিক রহমান, যমুনা নিউজ। আবারও স্বাগত, দেখছেন বিজনেস টুডে। দর্শক, এবার জানিয়ে দেবো আজকের পুঁজিবাজার লেনদেনের এই মুহূর্তের আপডেট। গতকালকের প্রায় 50 পয়েন্টের মতো ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচক কমার পরে আজকে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। সকাল থেকে আমরা প্রধান সূচকে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাচ্ছি এবং প্রধান সূচক ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত 1 পয়েন্টের মতো বেড়ে 5229 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসিএস সূচক সেটিও বেড়েছে কিছুটা এবং 1139 পয়েন্টে আছে। তবে ডিএসসি 30 সূচক সেটি কমেছে 1 পয়েন্টের কিছু বেশি এবং সেটি 1868 পয়েন্টে অবস্থান করছে। এবং আজকে ঢাকা শেয়ার বাজার এই মুহূর্ত পর্যন্ত টোটাল ট্রেড করেছে 148 কোটি 69 লাখ টাকার মতো শেয়ার। এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে যদিও আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কিন্তু পড়ে গেছে। আবার 170টি কোম্পানির শেয়ারের দাম কমে গেছে, মাত্র 137টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে আর অপরিবর্তিত রয়েছে 71টি কোম্পানির শেয়ারের দাম। টপ 20-তে এশিয়াটিক ল্যাব এই কোম্পানিটি এখন পর্যন্ত প্রথম অবস্থানটি ধরে রেখেছে প্রায়
8,11,00,000 টাকার মতো শেয়ার ট্রেড করে। এরপরে অরিয়ন ইনফিউশন আছে দ্বিতীয় অবস্থানে এবং এটি 6,56,00,000 টাকার মতো শেয়ার ট্রেড করে দ্বিতীয় অবস্থানটি ধরে রেখেছে। অরিয়ন ফার্মা তৃতীয় অবস্থানে আছে 5,16,00,000 টাকার মতো শেয়ার ট্রেড করে। ই জেনারেশন আছে চতুর্থ অবস্থানে প্রায় 4,07,00,000 টাকার মতো শেয়ার ট্রেড করে। রূপালী লাইফ ইন্স্যুরেন্স সেটি কিন্তু পঞ্চম অবস্থানে আমরা দেখতে পাচ্ছি এবং সেটি 4,38,00,000 টাকার মতো শেয়ার ট্রেড করেছে এবং এই কোম্পানিটি ট্রেড হচ্ছে সকাল থেকে 152 থেকে 155 টাকার মধ্যে। লাস্ট প্রাইস এখন পর্যন্ত 153 টাকা। গোল্ডেন সনকে দেখতে পাচ্ছি ষষ্ঠ অবস্থানে আছে এবং এটি সকাল থেকে 19 টাকার মতো ট্রেড হচ্ছে। লাস্ট প্রাইস এখন পর্যন্ত রয়েছে 19 টাকা 40 পয়সা এবং এই কোম্পানিটি এখন পর্যন্ত টোটাল ট্রেড করে ফেলেছে 4,36,00,000 টাকার মতো শেয়ার। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রায় 4 কোটি টাকার মতো ট্রেড করে বীজ হ্যাচারি এই কোম্পানি টপ 20 সপ্তম অবস্থানটি ধরে রেখেছে এবং এই কোম্পানি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে 73 থেকে 75 টাকার মধ্যে ট্রেড হচ্ছে। এখন পর্যন্ত এই কোম্পানিটি ট্রেড হচ্ছে 74 টাকা 50 পয়সা। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই।